আসসালামু আলাইকুম গায়েস। আজকে যে বিষয়ে আমরা উদ্যানে আসছি, একটি মামা দেখতে পারতেছেন, তারে হয়তো বা অনেক জায়গায় দেখছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিছে, দেখছেন সে ঠিকভাবে চলতে পারতেছে না এবং কি একটা ব্যবসা করার তার অনেক ইচ্ছা। তা আপনাদের কাছে একটা জিনিসই চাওয়া যে তারে একটা ব্যবসা নিয়ে দেন। সে সাধারণ একটা পানের দোকান করতে চাইতেছে, যে যেখান থেকেই পারেন অল্প কিছু দিয়া হইলেও মামাকে সাহায্য করুন এবং কি একটা ব্যবসা লওয়ার তৌফিক দিয়া দেন। দেশের থেকে দেখুন ভিডিওটা, আর দেশের বাইরের থেকে যে যেখান থেকেই পারেন, আর সেটাও না পারলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আর মামার কাছ থেকে শুনবো যে মামার কি সমস্যাটা। আসসালামু আলাইকুম। সমস্যাটা কি, মনে করেন ঢাকা শহর সবকিছু বাড়িঘর সবকিছু ত্যাগ করে চলে আসছি। বাড়িঘর তো মনে করেন কষ্ট, এই দেশটা তো মনে করেন নিজের কাছে কষ্ট, কাজ না করা ভালো, চলা না করা ভালো। আমি এক হিসেবে প্রতিবন্ধী, চলা কষ্ট, কামটাই নাই। তোমার প্রতিবন্ধী কি সমস্যা? আমার প্রতিবন্ধী, আমার এক পাও ছোট, এক পাও বড়। এটা দেখাইতে পারবা? এই যে আমার এই পাও বড়, এই পাও ছোট। এটা আমার পাও বড়, একটা পা বড় ছোট, যার কারণে ভারী কোনো কাজ করতে পারো বাড়ি না। কোনো কাজ করি না, হাড়ের সমস্যা আর একটা কিছু সমস্যা। এত সমস্যা নিয়েও এই জায়গায় যে ঘুরতেছ, ঠিকভাবে খাইতে পারো? না, চলা কষ্ট, ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, টুকটাক বোতল খাই, তা খাই, তাকে তা করা যেত না। এখন যদি তোমার কেউ কয় যে একটা ছোটখাটো ব্যবসা নিয়ে দিব, তাহলে তুমি সেই ব্যবসাটা করবা? আমি মনে করি যদি একটা ছোটখাটো ব্যবসা করি, আমি মনে করি আমি খুশি, সবাই খুশি। আর আমি মনে করি যে আমার একটা ব্যবসা নিয়ে আমার কাছে ভালো লাগে। এই ব্যবসা ছাড়া দুনিয়া না, এই দেশটা মনে করেন ব্যবসা ছাড়া কোনো গতি নেই। আল্লাহ যদি ব্যবসা না করি, রাস্তাঘাটে কতদিন বলবে, তাছাড়া কোনো সমস্যা। মনে করেন আগে নামাজ কালাম যতই পড়ে না গেলে মা বাবার ইবাদত, মা বাবার ইবাদত না করলে নামাজ কালামে কোনো কাম হবে না। কারণ আমার মা বাবা আমি দেখতে পারি না, ছোটকালতে মারা গেছে। এই কারণে মনে করেন রাস্তা বাড়িঘর নাই, কিছু চলা পারি না, খাইতে পারি না, কেউ হাত পাততে পারি না, কেউ হাত পাতলে কাজ করে কাজ করতে আসলে আমার তো বিশাল অবস্থা খারাপ। আমার একটা হার্টের সমস্যা, একটা পায়ের সমস্যা, একটা কিছু লিভারের সমস্যা। এটা তো জনগণে বুঝে না। জনগণে বলতে